Good morning everyone. Welcome to day 3. আজকে আমরা যাব জাফলং এন্ড শ্রীমঙ্গল বিকজ কালকে আমাদের জাফলং যাওয়ার কথা ছিল বাট আমরা সাদা পাথরে এত পরিমাণ ভিড় ছিল সাদা পাথরের ওখানে টিকিট কাটতে হয় তো সেখানে যে আমরা কোনোভাবে পসিবল হয়নি জাফলং যাওয়া বিকজ আমরা সেখান থেকে বের হয়েছি 4টা বাজে তো জাফলং যেতে যেতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগতো যার কারণে অ্যাপ্রক্সিমেটলি আমাদের প্রায় 6:30 7টা বেজে যেত দ্যাটস ওয়াই আমরা ভাবছি যে আমরা কালকে যাব না আজকের দিন আমরা যাবো এখন কথা হচ্ছে আজকে আমরা তাহলে কি করব আজকে আমরা জাফলং যাব শ্রীমঙ্গল যাব এগুলি সব কভার আপ করে দেন আমরা নারায়ণগঞ্জ চলে যাব সো আলহামদুলিল্লাহ আমাদের ব্রেকফাস্ট এগুলি ডান বিকজ যত তাড়াতাড়ি পসিবল আমাদের বের হতে হবে বিকজ আমাদের 2টা জায়গা আমাদের কমপ্লিট করতে হবে 2টা জায়গা কভার করে দেন আমরা আবার নারায়ণগঞ্জ যাব সো এখন আমরা বের হয়ে যাব তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে বাই বাই টু দিস বিউটিফুল প্লেস সারা বিউটিফুল চারি কেমন লাগছে তোমার চেক আউট করতে আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া চেক আউট করতে কেমন লাগছে আব্বু কি খবর মামু ready to go to Jaflong so let's go time to say goodbye to Grand Select bye Yo Rabi ভাই রোদ বেশি কি তুমি এটা কি ক্যাপ পরছ Ayo coba aku asap sangat dan matre action. Ayo coba main sangat dan matre. ভাইয়া রোদ কেমন লাগে
রোদ তো নাই একদম বড় পর্দা আইসাইড ফিল করতে বড় পর্দা রাবি ভাই এবার আপনার বাইক গেলে চিন্তা নাও অবস্থা অনেক খারাপ আবার কই যায় বোটে যে আপনাদের সাথে দেখা হচ্ছে আস্তে বিসমিল্লাহ ওই যে তোমার আম্মুরে ধরো হ্যাঁ কোন দিক দিয়ে উঠতাস উঠে যাই এ মামু আপনি তো ছাত্রীম্যান হয়ে গেলেন পোপাটলাল এবার বুঝতেছো কেন আমি বলতেছি যে এটা হাই গার্মি ওই প্রিয়া আমার লাগি একটু জায়গা চোখে রাখছস সেল সার্ভিস কোন জায়গা ওই কাটটা ভাঙা কেউ দাঁড়াইছে না ওই ছাতা ভাড়া দাম তো আমরা বাইরে রাখুন আমরা সবাই যাচ্ছি এনে না আসো তো পুরো লোক ওই দিকে যাও নামার ব্যবস্থা থাকলে না ওই দিকে না ভাই কি পরিমাণ মানুষ এখানে ভাই সবাই আস্তে 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 রাব্বি ভাই আম্মুর একটু ধরেন তো আস্তে আস্তে একজন একজন করে উঠো একদম করে উঠো একদম নাম এ খুদা এটা দাও ছড়াই সো টিকে থাকার লড়াইয়ে আমরা এখন নৌকা পাড়ি দিয়ে চলে আসলাম কোথায় বলেন তো জাফলংয়ের পাথরের এরিয়া এ মামু কি খবর গ্রেট রোদে ভালো লাগে বুকটা চিনচিন করে এই পানি থেকে ওই পাশ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার এতটুকুর ওই পাশে যাওয়া যাবে না অবশেষে রাব্বি নেমে গেল পানিতে রাব্বি ভাইয়া ধৈর্য নিতে পারলো না
গুড বাই টু জাফলং। জাফলং আমাদের ঘোরা শেষ, এখন আমরা আবার চলে যাব সেই জায়গায় যেখান থেকে এসেছি। এখান থেকে আমরা চলে যাবো শ্রীমঙ্গল। এখন ওয়েদারটা অনেক সুন্দর, এখানে আমরা সবাই এখন আমরা বের হয়ে যাচ্ছি জাফলং এর ঘাট থেকে। পিছনে আছে রেলের গাড়ি। সো এখন আমরা যাব শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থেকে যাব নারায়ণগঞ্জ। তো আমাদের প্ল্যানিং এ একটু চেঞ্জ আসলো, আমরা আজকে শ্রীমঙ্গল স্টে করব বিকজ অফ আমাদের শ্রীমঙ্গল থেকে নারায়ণগঞ্জ যেতে অ্যাপ্রক্সিমেটলি রাত 1টা কি 1:30 বেজে যাবে। তো আম্মু অ্যান্ড সবাই ভাবলো যে কেননা আজকে দিনটা থেকেই যাই, থেকে আমরা কালকে দিনে আমরা শ্রীমঙ্গলটাকে সুন্দরভাবে দেখব বিকজ অফ চা বাগানটা যদি দিনের বেলা আমরা না দেখতে পারি। অ্যান্ড অবশ্যই আমার তো আপনাদেরকে ড্রোন ফুটেজ দিতে হবে, তাই না? তাই আমরা আজকে চেক করব টি রিসার্চ মিউজিয়ামে। তো এখন আমরা চলে আসলাম টি রিসার্চ মিউজিয়ামে, আমরা এন্ট্রি করছি গেট দিয়ে। তো এটা হচ্ছে টি রিসার্চ মিউজিয়াম। সো লেটস গেট ইনটু ইট। ফার্স্টে ঢুকে আমরা ডান পাশ দিয়ে এই টিলার উপর উঠছি বিকজ এই রিসোর্টটা টোটালি একটা কাইন্ড অফ টিলার উপর, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের কটেজ আছে। শিয়ালাই ছিল যে এই বামে বামে রিসেপশন, এই যে রিসেপশন এখানে। তো আমরা চলে আসলাম আমাদের কটেজের বাইরে অ্যান্ড এখানে আমাদের গাড়িগুলো রাখা আছে। তো কটেজের ভিতরের ভিউটা, ভিতরের ইন্টেরিয়রটা দেখানোর আগে আমরা আমাদের ডিনার করতে যাব বিকজ অফ আমরা দুপুরে কেউই লাঞ্চ করার চান্স পাইনি বিকজ জাফলং থেকে বের হয়ে আমাদের কটেজ পর্যন্ত আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে। আর মিনওয়াইল আমরা কোনো রেস্টুরেন্ট তেমন পাইনি। তো এখন আমরা যে ডাইরেক্ট চলে যাব পানশিতে। তো এখন আমরা চলে আসছি শ্রীমঙ্গলের পানশিতে আমাদের ডিনার করতে। অ্যান্ড ডিনার করে আমরা সবাই আবার চলে যাব কটেজে বিকজ অফ আমরা আজকে অনেক টায়ার্ড অ্যান্ড অনেক জার্নি হয়ে গিয়েছে। তো ডিনার শেষ করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে গিয়ে আমরা এখন একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে যদি বের হয়ে যেতে বের হলাম, নাহলে আপনাদের সাথে আবার দেখা হবে কালকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 4। তো এখন আমরা বের হচ্ছি, নাস্তা খেতে যাবো। তাই
চলো চলো হ্যাঁ নাস্তা খেয়ে না ফটোশুট করবা। এখানে রাব্বি ভাইয়েরা গাড়ি ক্লিন করতেছে। আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। না গাড়ি থাকুক রিসেপশনে নাকি আমি জানি না। ঠিক আছে এমন মানুষই বলতে যে নিজেই জানেন অসুবিধা নেই যাই। আপনাদের সাথে দেখা হচ্ছে নাস্তা খাওয়ার পর। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি আবার আমাদের কটেজের দিকে। সো কটেজ থেকে এখন আমরা আবার সবাই চেক আউট করে ফেলবো। তো চেক আউট করে চলে যাবো আমরা চা বাগানের দিকে। এখানে আমাদের বিশিষ্ট দুইজন লোক দোলনা ঝুলতেছে। এখানে আপু রেডি দোলনায় ওঠার জন্য। ওখানে আমাদের গাড়ির গুলা রেস্ট নিচ্ছে। এক সমানই তো ভালো দেই ক্যাডা আগে ছুটতে পারে। এটাই তো ক্যাডা আগে ছুটতে পারে এটা দিই। এখন আপনারা দেখবেন ড্রোন শুটস। তো সবাই রেডি হয়ে আশা করি আপনাদের আমাদের ড্রোন ফুটেজটি ভালো লেগেছে। এন্ড এখন আমরা সবাই উঠে যাচ্ছি গাড়িতে, রওনা দিয়ে দিব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে চা বাগানে। রাবি ভাই ডাইরেকশন দেওয়া লাগবে কিছু দিতে। সো উঠে যাওয়া যাক। বিসমিল্লাহ। রাবি এসি বাড়াও। আলহামদুলিল্লাহ। সো আমাদের খুবই ভালোই হলো। এখন আমরা যাবো শ্রীমঙ্গল চা বাগান চায়ের সাথে সাথে আপনার সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে আসলাম চা বাগানে। চা বাগানে এসে আমরা সবাই এখানে ফটোশুট করছে। এখন আপনারা বলবেন যে
চা বাগানের সেই স্কাল্পচারটা কোথায়? জি, স্কাল্পচারটা আছে ওই যে ওখানে, ওই যে দেখা যাচ্ছে। সো ওইটারও কিছু ড্রোন শ্যুট আজকে আপনাদের আমি দেখাবো। সো ড্রোন শ্যুটগুলোর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আমরা এখানে বাগানগুলা দেখি, দেন আপনাদেরকে ড্রোন শ্যুট দেখাবো। তো এখন আমরা চায়েতে এসে স্বাগত। চা কন্যা থেকে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দেবো গোলাপুরি। সো বাইরে অনেক গরম, এখন আর বাইরে থাকতে পারছি না। আপনারা এখন ড্রোন শ্যুট দেখেন। তো অবশেষে আমরা চলে আসলাম হোটেল রাজমণিতে। এখন আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের লাঞ্চ শেষ করে আবার রওনা দিয়ে দিব বাসার পথে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের লাঞ্চ শেষ করে এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসার পথে। তো এখন ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বিকজ একটু আগে বৃষ্টি হয়েছে এখানে অনেক। তো আমরা চলে আসলাম অবশেষে নারায়ণগঞ্জ, ঢুকে গেলাম যশোরা। এখন চলে যাব বাসায়। তো বাসায় গিয়ে এই ব্লগের এন্ডিং দিচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম বাসায়। ভলেন্টিয়াররা চলে আসছে। হ্যাঁ, বাজার আম্মু করছে। তো এতটুকু ছিল আমার সিলেট ট্রিপের ব্লগ। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো আরো যদি আমাদের ফ্যামিলি ব্লগ চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ফ্যামিলি ব্লগটি কেমন লাগলো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।